অঙ্কনের অভিষেক হয়েছে আসলে যেরকম উইকেটে তিনি খেলেছেন তিনি আসলে এমনটাই খেলতে চেয়েছিলেন কিনা সেটাও দেখার ব্যাপার বা যেখানে আসলে সার্ভাইভ করাটাই কঠিন সেই জায়গায় তিনি তো বেশ অনেকটা বল খেলেছেন 46 রানে আউট হয়েছেন তার কেমন দেখলেন কারণ মিডল অর্ডার নিয়ে বাংলাদেশ বেশ লম্বা সময় ধরে ভুগছে প্রথমে একটু ক্রেডিট দিতে চাই মেহেদী হাসান মিরাজকে যে তিনি নাম্বার 5 এ না নেমে একজন ডেবিউটেন্ট মাহিদুল অঙ্কনকে সামনে এগিয়ে এনেছেন 5 এ ব্যাট করার সুযোগটা দিয়েছেন বিস্তর আলোচনা সমালোচনা হয়েছিল যে কেন নাম্বার 5 এ মেহেদী মিরাজ ব্যাট করেন এবং ফাইনালি ক্যাপ্টেন সেই সিদ্ধান্তটা যে কারণেই হোক হয়তোবা সেই সময় উইকেটে লাটিমের মতো বল ঘুরছিল এবং ক্যারিবিয়ান স্পিনাররা বল ঘুরাচ্ছিল সেটার কারণেই নাকি সত্যিকার অর্থে মাহিদুল অঙ্কনকে নাম্বার 5 এ তিনি দিতে চেয়েছেন যেই কারণেই হোক মাহিদুল অঙ্কনের ডেবিউটা এরকম একটা খুবই ড্যাম বাজে স্লো উইকেটে আমার কাছে মনে হয় যথেষ্ট ভালো হয়েছে এবং মাহিদুল অঙ্কন মেবি একটা 50 ডিজার্ভ করতেন বা রানটাকে আরেকটু বড় করতে পারতেন আলোচনার বিষয়টা মাহিদুল অঙ্কনের ডেবিউ আমার কাছে মনে হয়েছে যে বেশ ভালো মিডল অর্ডার নিয়ে আলোচনা হচ্ছিল তার চেয়েও বড় কথা হচ্ছে তাওহিদ হৃদয় মেবি লাস্ট 6টা ইনিংসে বা 7টা ইনিংসে এটা তার 4th 50 কিন্তু থেমে যাচ্ছেন ওইখানেই 50 থেকে 60 এর ঘরে গিয়ে 51 রান করে ফেলেছিলেন অলমোস্ট 89টা বল আপনি ফেস করে ফেলেছেন যখন আপনার এক্সিলারেট করার সময় এসছে যখন ইনিংসটাকে বড় করা উনি তো 35-36 ওভারের সময় আউট হয়ে গেছেন ওনার এই খেলাটা আরো 10 ওভার আরো 12 ওভার 47-48 পর্যন্ত টেনে নেওয়া কিংবা ম্যাচটা ফিনিশ করে আসা অপরাজিত থেকে তিনি যদি বের হতে পারতেন ওনার নামের পাশে হয়তোবা 80-82-85 স্ট্রাইক রেটে 100 প্লাস রান থাকতো তখন বাংলাদেশের বোর্ডে 250 প্লাস রান থাকতো সো তখন আপনি শুধুমাত্র উইকেটের দোহাই দিয়ে বাজে উইকেট দিয়ে আমার কাছে মনে হয় না সেটা মানে জাস্টিফাই করা যেত ইনফ্যাক্ট দুজন ব্যাটার তো সেট ছিলেন যখন আপনি একজন সেট ব্যাটার আপনি কেন আপনার 50 এর ইনিংসটাকে আপনি তো 90 বল ফেস করেছেন তখন উইকেট আপনার জন্য আর বিশেষ কোনো কষ্টের না ওই ইনভেস্ট তো করা হয়ে গেছে ইনভেস্ট করে ফেলেছেন ব্যবসা থেকে লাভ তুলবেন রাইট লাভ তুলবেন কিন্তু আপনি ব্রেক ইভেনে যাচ্ছেন সেখানে আপনি মনে করছেন যে আর লাভ দরকার নাই আমার পকেটে আমার ইনভেস্টমেন্টের পয়সা উঠে এসেছে আমার একটা হাফ সেঞ্চুরি হয়ে গেছে আগামী 10 ম্যাচে আমার নিশ্চয়তা আছে সো এখন আমি একটা জাতা শট খেলতে পারি এই হচ্ছে অবস্থা